আপনারা কি জানেন আমি আমার ভাগ্যটাকে খুব মারাত্মক আকারের ভয় পাই। কেন ভয় পাই আজকে বিস্তারিত বলি। সেই 1.5 বছর বয়সে আমি আমার গর্ভধারিণী মাকে হারাই। আমি আমার মায়ের একমাত্র সন্তান। তারপর আমার জার্নিটা ছিল অন্যরকম। তারপর নিজের একজন নানু ছিল যে আমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে একটু বড় করেন। তারপর আমি তাকেও হারাই। না, সে এখনো আছে, বাট তার ভালোবাসাটা আমি হারাই কোনো না কোনো কারণে। তারপর এবার নিজের বাবার স্টেপটা, যে আলহামদুলিল্লাহ একজন বাবা পাইছি বলতে হবে। আর সেকেন্ড কথা হলো যে আমার বাবা সেকেন্ড যাকে বিয়ে করেন আলহামদুলিল্লাহ আমার মায়ের চেয়েও অনেক, জানি না মায়ের ভালোবাসা তো পাই নাই, যার পাইছি আলহামদুলিল্লাহ অনেক বেশি। সো এরপরে লাইফটা পড়াশোনার দিকে, কিন্তু সেখানেও আমি কিছুটা আমার নিজের ব্যক্তিগত কারণে বা আমার দুষ্টামির কারণে আমি সেখানে ব্যর্থ। সেই জার্নিটাও শেষ। তারপর চাকরি জীবন, কোনো একটা চাকরি থেকে বিজনেসের আইডিয়া, কিন্তু বিজনেস করার জন্য প্রস্তুতি, সেখানেও আমি ব্যর্থ। তারপর হঠাৎ করে এক্সকেভেটর অপারেটর মোটর ডিপার্টমেন্টে, তো সেখানেও আমি কিছু দীর্ঘ কয়েক বছর যখন অপারেটর করি, এবার গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা, কিন্তু সেখানেও আমি ব্যর্থ। তারপর এই লাইন থেকে বিদায়, 4 বছর অতিক্রম করে হঠাৎ ইউরোপের স্বপ্ন, মানে মাথায় হঠাৎ ইউরোপের স্বপ্ন। ও এর মাঝে আরেকটা কথা, একজনকে খুব বেশি ভালোবাসতাম, ফার্স্ট লাভ, ফার্স্ট সব কিছু। এরপর থেকে এখন পর্যন্ত আর কারোর প্রতি রিলেশন বা ইন্টারেস্ট আমার ছিল না বা নাই বর্তমানে। কিন্তু শেষ পর্যন্ত তাকে আমি ছেড়ে আসছি কোনো এক বাধ্যতার কারণে। তো যাই হোক, এদিকেও হারাইলাম। তারপর এবার আসছে ইউরোপের স্বপ্ন। ইউরোপের স্বপ্ন দেখে নিজের সর্বোচ্চ সবকিছু আমি হারাইছি। এখন খুব আশঙ্কায় আছি যে আমার কারণে আমার বাবা মা খুব একটা জ্বলন্ত আগুনের ভিতরে বলতে পারেন আছে, ঋণের বোঝা মাথা নিয়ে। তো সর্বদিক থেকে ইউরোপের স্বপ্ন দেখাটাই ছিল আমার লাস্ট, মানে সবচেয়ে বড় বোকামি। যেই বোকামিতে এখন আমার খুব চিন্তা হয় যে না জানি কখন কাকে হারাই ফেলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পাইছি। আমি গর্বের সাথে বলতে পারবো আমি একজন বাবা পাইছি, আমি একজন স্টেপ মাদার পাইছি। আমার মা সত্য হলো সে আমাকে গর্ভ ধারণ করে নেই, কিন্তু আমার জন্য যথেষ্ট পরিমাণ করছে। তার সর্বোচ্চ ত্যাগ সে দিয়ে দিছে আমার জন্য। কিন্তু আমি এতটাই ব্যর্থ মানব যে আমি পারি নাই এখন পর্যন্ত আমার পরিবারটার হাল ধরতে পারি নাই। আমি একজন স্টেবলিশ মানুষ হইতে। এর ভিতর আরো অনেক কাহিনী, ব্যর্থ জীবন এভাবেই যাইতেছে। এমনকি আল্লাহ তাআলা কি বুঝে আমার হাতে একজন মানবের মৃত্যু ঘটাইলে আমি নিজেকে সেটার অপরাধ মানে অনেকটাই ভুগতেছি। বাট দুর্ঘটনা সেটা আল্লাহ মালুম, ইচ্ছাকৃত ভাবে না অনিচ্ছাই। কিন্তু তারপরে নিজেকে সেই জিনিসটা খুবই ব্যথা দেয় যে আমার হাতে আমার জন্মের পর থেকে একের পর এক সবকিছু হারাই, শেষ পর্যন্ত নিজের ফ্যামিলিকে নিঃস্ব করে আমার হাতে আবার আরেকটা ফ্যামিলিকে নিঃস্ব হয়ে গেছে। তো ইউরোপের নেশা এতটাই খারাপ, তোমার বললাম না আমার অন্য কোনো আর নেশা ধরে নাই, নারী বলো, জুয়া বলো, খারাপ কোনো নেশা বা অন্য কোনো নেশা, বাট ইউরোপের নেশাটা এতটাই মাথায় ধরছে যে এই নেশায় আমি আসক্ত হয়ে শেষ পর্যন্ত নিজের সর্বোচ্চ 14 থেকে 15 লাখ টাকা হারাইছি। ইভেন কি এই সবগুলা টাকা আমারও না, আমি ছেলে হিসেবে আমি এখানে কোনো কিছুই করতে পারি। আমার বাপে যথেষ্ট করছে, আমার আম্মা যথেষ্ট করছে, ঋণ হোক আর যাই হোক সবকিছু মিলে, কিন্তু আজকে তারা সেই জ্বলন্ত আগুনে এখনো জ্বলতেছে 1.5 বছর থেকে। তো যাই হোক, ভাগ্য আমাকে দিতেছে না, জানি না কি কারণে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো ওনার কাছে একটাই দোয়া যে হে আমার রব, আপনি আমার ফ্যামিলিটাকে উদ্ধার করেন, আমার পরিবারটাকে বাঁচান, আমি জাহান্নামে চরস্ত দিন, আমার উপর দিয়ে অন্তত তাদেরকে রক্ষা করেন। আমি নিজের আর কোনো স্বপ্ন কোনো কিছুই আর আশা করি না, সবকিছুতেই নিজেকে ব্যর্থ আর কোনো স্বপ্নেই দেখি না। তো এই কষ্টের মাঝেও আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা ফ্যামিলি দিছে, তাদের জন্য আমার বুক ভরা দোয়া, হে আমার রব আপনি কখন অন্তত আমাকে তাদের কাছ থেকে চিনে নিন।
মৃত্যু আজ না কাল সবাইকে ভোগ করতে হবে, কিন্তু আমাকে আমার বাবা মার সবাইকে সেবা যত্ন করার সেই সুযোগটা দেন। হে আমার রব, আপনার কাছে এই দোয়া, এত বড় বিপদ এখন আমাদের উপরে যাইতেছে, সেই জায়গা থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন, এছাড়া আপনার কোনো ছায়া নেই। আসলে সন্তানের কিছু ভুল ত্রুটির কারণে অনেক বাবা মা অনেক বিপদে পড়ে, তার মধ্যে আমি একজন। আমার ভুলের কারণে আজকে আমার বাবা মা সবাই মানে থকে থকে নিপীড়নে সবকিছু সহ্য করতেছে, কিন্তু তারপরেও ছেলে হিসেবে আমাকে কখনো বলেনি। একটা মজার বিষয় বলি, আমি যে এই বছর যে গাড়ি চালাইতে গেছিলাম, আমি কয়েকটা জায়গায় সেনাবাহিনীর হাতে মানে দৌড়ানি খাইলাম, যাই হয়েছে, কিন্তু আমার বাবা মার তাদের নাম্বার ওয়ান কথা হচ্ছে যে তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, তোরা লাগলে বসায় খাও, এত প্যারা লওয়ার দরকার নেই। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছি, আল্লাহর কাছে দোয়া করি আমার মতন ফ্যামিলি সবার থাকুক, সবার যেন হয়। তো জানি না, বললাম তো সব ফ্যামিলি আমার জায়গায় যদি এখন অন্য কেউ থাকতো, অনেক কথা অনেক কিছু শুনতো, ঘর ছাড়াও হইতো। যাক আলহামদুলিল্লাহ আমি এখনো মানে চিন্তামুক্ত, কিন্তু নিজেকে চিন্তামুক্ত হইতে পারি না, কিন্তু নিশ্চিতভাবে মানে আজারিয়া বসে খাইতেছি, এটা আমার কাছে খুবই খারাপ লাগে, কিন্তু কোনো না কারণে আমি যেখানে যাই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হই, তো জানি না এটা কি কারণে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকেই হয়তো আপনাদেরকে সংক্ষিপ্ত আমার লাইফের কিছু অংশ তুলে দেন, তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ভিডিওটা একটু লং হয়ে গেছে, ক্ষমা করবেন সবাই।